এখন আমরা 6 নম্বর অঙ্কটারে সমাধান করি। 6 নম্বর অঙ্কটা আমাদেরকে কি বলতেছে আমরা সেটা বোঝার চেষ্টা করি। ওকে, এই যে আমরা 6 নম্বর অঙ্কটা এখন সমাধান করব। 6 নম্বর অঙ্কে আমাদেরকে কি বলতেছে আমরা এখন সেটা বোঝার চেষ্টা করব। ওকে, 6 নম্বর অঙ্কে এখানে বলতেছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। ওকে, কি বলতেছে রেজা তার কক্ষের মেঝেতে বসানোর জন্য 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 6 সেন্টিমিটার প্রস্থের টাইলস কিনলো। তারপর টাইলসগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। এখানে আগে বুঝতে হবে বর্গাকার কি। বর্গাকার মানে হচ্ছে চারিদিক সমান। চারিদিক সমান অর্থাৎ আমি যদি তোমাকে এখন একটি এক্সাম্পল দেই, প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, এই দেখো এক্সাম্পলটা। মনে করো তুমি এখান থেকে হাঁটা শুরু করছো, এখান থেকে এতক্ষণ যেতে তোমার 10 সেকেন্ড লাগছে। ওকে, আবার এখান থেকে এতক্ষণ আসতে তোমার 10 সেকেন্ড লাগছে, আবার এখান থেকে এতটুকু জায়গা আসতে তোমার 10 সেকেন্ড লাগছে, আবার এখান থেকে এই আবার প্রথম জায়গায় যেতে তোমার 10 সেকেন্ড লাগছে। কত সেকেন্ড লাগছে? 10 সেকেন্ড লাগছে। তাহলে এটি কি? এটি হলো একটি বর্গাকার। আর আয়তকার কি? আয়তকার হলো এই রকমের, এতটুকু যেতে তোমার 10 সেকেন্ড 20 সেকেন্ড লাগছে, এতটুকু যেতে তোমার 3 সেকেন্ড লাগছে, আবার এতটুকু যেতে তোমার 20 সেকেন্ড লাগছে, আবার এতটুকু যেতে তোমার 3 সেকেন্ড লাগছে। এটা কি বর্গাকার? না। তুমি এই পাশ দিয়ে হাঁটছো 20 সেকেন্ড করে, আর এইটুকু এই জায়গা থেকে এই জায়গায় আসতে তোমার সময় লাগছে মাত্র 3 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে আয়তকার। আর বর্গাকার কি? তুমি শুরুই করেছো 10 সেকেন্ড করে, যে প্রথম মাথা থেকে এই মাথায় গেছো 10 সেকেন্ড করে, তারপর এই মাথা থেকে এই মাথায় গেছো, এই মাথায় গেছো 10 সেকেন্ড পরে, তারপর এই মাথা থেকে এই মাথায় আসছো 10 সেকেন্ড পরে, তারপর এই মাথা থেকে এই মাথায় গেছো 10 সেকেন্ড পরে। তার মানে এটা হচ্ছে একটি বর্গাকার। আর সে তার রুমে যখন টাইলস ফিট করেছিল, টাইলস গুলোকে বসিয়ে ফেলেছিল, তখন একটি বর্গাকার ক্ষেত্র বের হয়েছিল। ঠিক আছে, এটি আমাদেরকে মূলত প্রশ্নের ডাকে বুঝাইতে চাইছে। এখন আমরা দেখি প্রশ্নগুলাকে। এখানে আমরা আমাদেরকে চিত্র তারা দিয়েছে, যে এই যে একটা টাইলস তোমরা দেখতে পাচ্ছ, এই যে একটা টাইলস, একটা টাইলসের দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার আর প্রস্থ কি 6 সেন্টিমিটার। প্রস্থ মানে কি? এই যে এই পাশ হচ্ছে, আমি আবার বুঝো, এই যে এই চিত্রটা থেকে তোমাদেরকে বুঝাই, লম্বা যে পাশ এই পাশ হচ্ছে 9 সেন্টিমিটার অর্থাৎ দৈর্ঘ্য। ওকে, আর যে পাশ হচ্ছে খাটো, এই যে খাটো পাশ দেখতে পাচ্ছ, এই যে এই পাশ হচ্ছে খাটো, এই পাশ হচ্ছে 6 সেন্টিমিটার। এটিকে একটি টাইস হিসাবে চিন্তা করো। ঠিক আছে, মনে করো এটি একটা টাইস, এটি একটা টাইস, আর টাইসের দৈর্ঘ্য হচ্ছে 9 সেন্টিমিটার, টাইসের প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার। ওকে, এখন চলো আমরা অঙ্কটিকে সমাধান করি। আসলে তো আমি মোটামুটি প্রায় এই অঙ্কের মেইন যে থিওরি আছে সেইটা তোমাদেরকে আমি এখন বুঝিয়ে দিয়েছি। জাস্ট এখন শুধু আমরা অঙ্কটিকে সমাধান করব ধাপে ধাপে। ওকে, চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা করব সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে সেটি আমাদেরকে বলেছে। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, এই সারাটা হচ্ছে বর্গাকার, এই সারাটাকে, এই সারাটা হচ্ছে বর্গাকার। আমরা এখন সবচেয়ে ছোট একটা বর্গাকার আঁকি। দেখো এই সারাটা কিন্তু বর্গাকার। আমি প্রথমে বলেছি যে সে সারা রুমে, এই সারাটা হচ্ছে তার রুম, রুম বা ঘর, ঘরের মেঝেতে সে টাইলস ফিট করছে এবং এই যে বর্গাকার একটি কি মেঝে বের হয়েছে। এই এই বর্গাকার মেঝের ভিতরে আরেকটি ছোট বর্গাকার মেঝে আমাদেরকে বের করতে হবে। আমি যদি চৌকের আন্দাজে যদি আমরা করি, তাহলে সবচেয়ে ছোট বর্গাকার মেঝেটি হবে এইরকম। এই যে আমি যদি এখান থেকে টান দেওয়া শুরু করি, এই যে, তারপর হচ্ছে এখান থেকে যদি আমি টান দেওয়া শুরু করি, ওকে, তারপর এখান থেকে যদি আমি টান দেওয়া শুরু করি, এটা এটা কি মনে হচ্ছে? এটা তো বর্গাকার মনে হচ্ছে, কারণ তুমি যদি উভয় পাশ থেকে হাঁটা শুরু করো তাহলে তোমার প্রতিটি দিকে 10 সেকেন্ড 10 সেকেন্ড করে লাগবে। এখন চিন্তা করে দেখো, আমরা কিন্তু এই যে দেখো আমি কিভাবে বর্গাকারটা আঁকছি, এখন তুমি চিন্তা করে দেখো আমাদের কিন্তু এই এতটুকু সীমানা, এতটুকু, এতটুকু আর এতটুকু। ওকে, এখন দেখো এটা কেন বর্গাকার? এতটুকু হচ্ছে 9, একটি টাইসের এতটুকু হচ্ছে 9, তাহলে এই আর এতটুকু মিললে কত হবে? 9 9 18। তাহলে এই দিকেও কত হবে?
বর্গাকার মানে কি তুমি এইদিকেও 10 সেকেন্ড হাঁটবে, এইদিকেও 10 সেকেন্ড হাঁটবে, এইদিকেও 10 সেকেন্ড হাঁটবে, এইদিকেও 10 সেকেন্ড হাঁটবে। তার মানে এই পাশও 18 হতে হবে, ঠিক আছে। তাহলে এই পাশের তো প্রথম হচ্ছে 6, তাহলে এতটুকু হলো 6 দুগুণা কত হয় 12, আবার এতটুকু হলো 18, তার মানে এইদিকেও 18, ঠিক আছে। আর এইদিকে কত হয় 18, আবার এইদিকেও হয় 18, তার মানে অবশ্যই এটি একটি বর্গাকার, ঠিক আছে। এখন আমাদেরকে প্রশ্ন করেছে যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে। আমরা তো পেয়ে গেছি সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে, আমরা পেয়ে গেছি, আমরা এই যে এখানে যাই আনসার পেয়ে গেছি, কিন্তু আমরা ওইখান থেকে আনসারটা সঠিক হয়ে নেব। আচ্ছা ওকে, আমরা এখানে 6 এর কতে আসছি। এখানে আমরা লিখি যে 6 এর 9 এর লসাগু যত হবে, 6 ও 9 এর লসাগু হবে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, ঠিক আছে। অর্থাৎ 6 আর 9 এর লসাগু বের করলেই বের হয়ে যাবে কে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য। তারপরে আমরা লিখতে পারি 6 এর গুণিতক হলো এইগুলা, অর্থাৎ লসাগু আমরা নির্ণয়ের পথে আছি। তারপর হচ্ছে 9 এর গুণিতক হলো এইগুলা, এই যে আমরা এখানে লিখে ফেললাম। তারপর হচ্ছে 6 ও 9 এর সাধারণ গুণিতক হলো 18, ঠিক আছে। তারপর 6 ও 9 এর লসাগু হলো 18। এখন আমরা কি লিখতে পারি, অতএব 6 ও 9 এর সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার। কেন, এই যে আমি এখন তোমাদেরকে বুঝিয়ে দিই। আমি প্রথমেই বলেছিলাম যে আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি। এখানে এখানে দেখো আমাদের কিন্তু শেষ সীমানা কোথায় ছিল প্রিয় শিক্ষার্থীরা, আমাদের শেষ সীমানা ছিল এইটা ছিল আমাদের শেষ সীমানা, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি হাঁটা শুরু করো, দাঁড়াও, তুমি যদি হাঁটা শুরু করো, তুমি যদি হাঁটা শুরু করো তাহলে এই হচ্ছে আমাদের বর্গাকার, ওকে ওয়েট, এই হচ্ছে আমাদের বর্গাকার, এখানে এসে তুমি থামবে। তাহলে এতটুকু জায়গা হচ্ছে 9, আর এই আরো এতটুকু জায়গা হচ্ছে আরো 9, তাহলে 9 9 কত হয় 18। তাহলে এইদিকেও কত 18, এই যে 3 6 18, তারপর এইদিকে আবার 9 9 18, আবার এইদিকে 3 6 18, ঠিক আছে। দেখছো আমি কিভাবে বের করছি। আচ্ছা, এখানে 18 কিভাবে হয় সেটা কি বুঝছো। আচ্ছা, 9 9 18 হয়, আবার 6 এখানে কয়টা বসে তুমি দেখো তো, এখানে চিন্তা করে। আমাদের কিন্তু শেষ সীমানা হচ্ছে এইটা, ওকে, আমাদের শেষ সীমানা হচ্ছে এইটা। এখন দেখো তো, এই হচ্ছে এতটুকু হচ্ছে 6, তার ফলে এতটুকু হচ্ছে 12, আর এতটুকু মিলে হয় 18, 3 6 18, আর এখানে এতটুকু লাগিয়ে দিলে হয় 9 9 18, আর এখানে 3 6 18, ওকে 18, ওকে। এখন আমরা খ নম্বর অঙ্কটাকে সমাধান করি। চলো আমরা খ নম্বর অঙ্কটাকে দেখি আমাদেরকে কি কি তারা বলতেছে। আগে আমরা বোর্ডটি ক্লিন করে ফেলি, ওকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখি আমরা খ নম্বরে কি বলতেছে। খ নম্বরে বলতেছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র তো আমি এখানে আমি অঙ্কন করেছিলাম। সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্র হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এখানে আসলো, তারপর এখান থেকে শুরু করে এখানে আসলো, তারপর এখান থেকে শুরু করে এখানে গেল, তারপর এখান থেকে শুরু করে এখানে আসলো। এখন আমাকে বলে এখানে কয়টা টাইস ফিট হইছে, এখানে কয়টা টাইস ফিট হইছে প্রিয় শিক্ষার্থীরা। এই যে এখন দেখো এখানে কয়টা টাইস ফিট হইছে। এখানে টাইস ফিট হইছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। এটা তো আমরা মুখ দিয়ে হিসাব করে বের করে ফেললাম, কিন্তু অঙ্ক দিয়ে হিসাব করে বের করতে হবে। তাহলে এটা কিভাবে বের করব, আগে আমরা কি আগে আমরা এই যে বর্গাকার ক্ষেত্রটি আছে এইটার ক্ষেত্রফল নির্ণয় করব। এইটার কি নির্ণয় করব, এই যে এইটা বর্গাকার ক্ষেত্র আছে এইটার কি নির্ণয় করব, আগে এইটার ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল নির্ণয় করার পর টাইসের ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ। টাইসের ক্ষেত্রফল নির্ণয় করার পর এই সম্পূর্ণটার ক্ষেত্রফলের সাথে টাইসের ক্ষেত্রফলটা আমরা ভাগ করে দিব। ভাগ করে দিলে আমরা টাইসের হিসাব পেয়ে যাব, ঠিক আছে। তাহলে চলো আমরা এই জায়গায় যাই। এই যে আমি এই জায়গায় চলে আসলাম, ওকে। এখন আমরা ছিলাম 6 এর খতে। আমরা কিভাবে এটিকে করতে পারি, আমরা এটিকে সমাধান করতে পারি এইরকম ভাবে যে প্রথমে আমাদেরকে লিখতে হবে ক থেকে পাই। কেন ক থেকে পাই, কারণ ক থেকে আমরা বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বের করেছিলাম।
এই যে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, এটি আমাদের এই অঙ্কটির ক্ষেত্রে প্রয়োজন। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে বর্গাকার, অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 18 গুণ 18 বর্গ সেন্টিমিটার। কারণ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করবে, বাহু স্কয়ার, কারণ সব দিকে 18 18 18, এ কারণে এটা হচ্ছে বর্গাকার। তুমি সব দিকেই 10 সেকেন্ড লাগবে হাঁটতে, এটাই হচ্ছে বর্গাকার। আর যদি তুমি 10 সেকেন্ড হাঁটো তারপর আবার টেরা হয়ে 3 সেকেন্ড হাঁটলে, তারপর আবার 10 সেকেন্ড হাঁটলে, তারপর আবার 3 সেকেন্ড হাঁটলে, তার মানে এটা হলো আয়তকার। আর আমরা আছি বর্গাকারে। বর্গাকার হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ 18 গুণ 18, বাহু গুণ বাহু। আর আয়তক্ষেত্র কি, যেমন টাইস হচ্ছে আয়তক্ষেত্র, কেন, কারণ টাইসের এক পাশ হচ্ছে 9 আর এক পাশ হচ্ছে 6, তাহলে টাইসের ক্ষেত্রে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই যে আমরা এখানে কি পেলাম, এখানে আমরা পেলাম বর্গাকার ক্ষেত্রের কি ক্ষেত্রফল কত, 324 বর্গ সেন্টিমিটার। এখানে আমরা লিখি 324 বর্গ সেন্টিমিটার। তারপর আমরা এখানে গেলাম, এখানে আমরা আবার টাইলসের ক্ষেত্রফল, আমি প্রথমেই বলেছিলাম যে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে টাইলসের ক্ষেত্রফল কত হলো, আমরা এখানে আগে লিখতে হবে যে 9 গুণ 6, তারপর আমাদেরকে এখানে লিখতে হবে যে বর্গ সেন্টিমিটার। ওকে ওকে, এই যে আমি বর্গ সেন্টিমিটার লিখছি। ওকে, তারপর এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে লিখতে হবে 6 নং কত হয় 54। তাহলে আমরা টাইলসেরও ক্ষেত্রফল, এই যে আমরা আগে আমরা আয়তকার বর্গেরও ক্ষেত্রফল পেয়ে গেছি, এখন আমরা টাইলসেরও ক্ষেত্রফল পেয়ে গেছি। টাইলসের ক্ষেত্রফল কত আমাকে বলো তো, টাইলসের ক্ষেত্রফল হচ্ছে 54 বর্গ সেন্টিমিটার। তাহলে কয়টি টাইলস লাগবে এই ছোট বর্গাকারটির মধ্যে। এখন টাইলসের প্রয়োজন, আমি প্রথমেই বলেছিলাম যে এই যে বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের সাথে টাইলসের ক্ষেত্রফল ভাগ করে দিলেই আমাদের কি কয়টি টাইলস লাগবে সেটা বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখলাম অতএব টাইলসের প্রয়োজন সমান 324 ভাগ 54টি। এখানে আমরা গেলাম, আনসার বের হইল 6টি। কয়টি, 6টি। তাহলে এখন আমরা কি লিখতে হবে, যে সুতরাং সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রটি তৈরি করার জন্য 6টি টাইলস প্রয়োজন। দেখো আমি অঙ্কটা কিভাবে সমাধান করছি। এখন দেখো এই অঙ্কটা তো 6টি বের হয়েছে, আমি কি তোমাদেরকে আগে হিসাব করে দেখাইনি, আমি কি আগে তোমাদেরকে বলিনি যে এখানে আমাদের হিসাবে 6টি টাইলস বের হয়। এই যে তোমরা লাল দাগ গুলা গেল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আগে আমরা চিত্র থেকে কি সিস্টেম করে ওই আনসারটা বের করে ফেলেছি। এখন আমরা অঙ্ককেও সিস্টেম করে আনসার অঙ্কটাকে সমাধান করে যেটা পেয়েছি ওইটা আমাদের সঙ্গে মিলে গেছে, আর সেটা হচ্ছে কত, 6টি টাইলস। ওকে, এই যে আমাদের 6টি টাইলস প্রয়োজন। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরেরটাতে যাই, দেখি আমাদেরকে পরেরটা কি বলতেছে। আমাদেরকে পরেরটা বলতেছে যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার মানে কি, মানে হচ্ছে তুমি এইভাবে করতে হবে। দেখো এখানে এটা হচ্ছে, আবার বুঝো, এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে কিন্তু প্রথম বর্গাকার। এই যে যে বর্গাকারটা আছে 6টা টাইলস লাগছে, এটা হচ্ছে প্রথম বর্গাকার। তার মানে এটি থেকে আরেকটি বড় বর্গাকার রাখতে হবে। তার মানে এই হলো আরেকটি বড় বর্গাকার, এতটুকু আসলাম আমরা। এখানে যদি হয় 18, তাহলে এই হলো আরো 18, 18 18 কত হয় 36। তাহলে আমরা এখানে গেলাম, এখানে যদি হয়, এই যদি হয় 18, এই এতটুকু যদি হয় 9, তারপর হচ্ছে 9 9 9 হয় 18, তাহলে এই যে 18 18 কত হয় 36। এই হচ্ছে দ্বিতীয় বড় বর্গাকার। এখন আমরা এই পাশ থেকে এতটুকু যদি আসি, তাহলে এই পাশে হবে 36, কত হবে, এই পাশে হবে 36। তারপর আমরা এতটুকু গেলাম, এতটুকু হয়ে গেল 36। তার মানে চারিদিকে কি হলো 36 36। তাহলে এখন আমাদেরকে প্রশ্ন করেছে যে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্র তৈরি করার জন্য কয়টি টাইলস প্রয়োজন। এখানে আমরা এখন কয়টি টাইলস প্রয়োজন আমরা বের করি। তো আগে দেখি আমরা সব দিকে সমান হয়েছে কিনা, আগে দেখতে হবে সব দিকে সমান হয়েছে কিনা। একটি টাইলস হচ্ছে 9 সেন্টিমিটার, এখানে হচ্ছে 9 9 কে 9 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36। আর এইদিকে হচ্ছে একটি টাইলস 6 সেন্টিমিটার করে, তাহলে এইদিকে কিন্তু 36 বার হয়েছে। এখন এইদিকে কিন্তু একটি টাইলস 6 সেন্টিমিটার করে, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, ঠিক আছে, 6 6 36। তার মানে সব দিকেই 36 36 বের হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে মাঝখানে কয়টি টাইলস বসবে। আগে আমরা চোখ দিয়ে হিসাব করে বের করি, তারপর অঙ্ক করে হিসাব করে বের করব। মাঝখানে কয়টি টাইলস বসবে এটা বের করা একেবারে সোজা। এই দেখো আমি কিভাবে
বের করি। এখানে তো প্রথমে আমরা জানি এখানের ভিতরে আছে 6টা টাইলস, এখানের ভিতরে আছে 6টা টাইলস, ঠিক আছে। তাহলে আমরা এই 6টা বাদে বাকিগুলো হিসাব করি। 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, 24টা টাইলস লাগবে। ওকে, এখন আমরা 24টা টাইলস তো মুখ দিয়ে হিসাব করে বের করলাম, এখন আমরা অঙ্ক দিয়ে হিসাব করে বের করতে হবে। তাহলে এখন এই পুরোটার বর্গকার ক্ষেত্রটির আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, এবং ক্ষেত্রফল বের করার পর আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দেওয়ার পর আমাদের টাইলসের সংখ্যা বের হবে 24। তাহলে চলো আমরা অঙ্কটিকে সমাধান করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা আমাদের অঙ্কে চলে আসলাম। প্রথমে আমরা কি করতে হবে? প্রথমে আমাদেরকে আচ্ছা ওকে, দাঁড়াও। হ্যাঁ, এখানে আমরা লিখলাম যে সুতরাং কেন আসলো প্রথম দিকে? ও, সুতরাং ক্ষেত্রটি হলো 34 কেন আসবে? ও আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমরা এইরকম লিখতে পারি। আমি পুরো অঙ্কটাকে যোগ করে দিই, দাঁড়াও। দেখো, এখানে কিন্তু আমাদেরকে সুতরাং ক্ষেত্রটি হলো 36 এরকম লিখলে হবে না। এখানে আমাদেরকে লিখতে হবে যে ক থেকে পাই দ্বিতীয়, আমরা এখানে এইভাবে লিখতে হবে যে ক থেকে, আমরা এখানে এইভাবে লিখতে হবে ক থেকে পাই যে দ্বিতীয় দ্বিতীয় ক্ষুদ্রতম দ্বিতীয় ক্ষুদ্রতম, ঠিক আছে, বর্গাকার ক্ষেত্রটি হলো কত? 36। কেন দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রটি 36? কারণ এই যে এখানে দেখো, আমি তোমাদেরকে এখানে বুঝাই যে 6 ও 9 এর আমরা গুণিতক বের করেছিলাম কি না? অবশ্যই আমরা বের করেছিলাম। 6 ও 9 এর গুণিতক আমরা বের করেছি। এখন প্রথম গুণিতক পেয়েছি আমরা 24। প্রথম কারে পেয়েছি? আমরা প্রথমে পেয়েছিলাম 18 কে। কাকে? 18 কে। উভয় জায়গায় 18 আছে। তাহলে দ্বিতীয় বড় হচ্ছে 36। ঠিক আছে, অর্থাৎ এই যে আমরা এখানে বের করেছিলাম হিসাব করে যে 36, ঠিক আছে, এবং টাইলস কয়টা ফিট হবে? 36 বর্গ সেন্টিমিটারের ভিতরে টাইলস ফিট হবে 24টি। ঠিক আছে, তাহলে এটি দিয়ে আমাদের অঙ্ক করা শেষ। এটিকে আমি কালো করে দিলাম। এখন আমরা দ্বিতীয় বড় ক্ষুদ্রতমে আছি। ঠিক আছে, দ্বিতীয়টাতে আছি। এখন আমরা দ্বিতীয়টা হচ্ছে 36, দ্বিতীয়টা হচ্ছে কত? 36। এই 36 কে আমরা এখানে লিখলাম। তাহলে আমরা পেয়ে গেছি। এখন আমাদেরকে এখানে কি করতে হবে? দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যে 36 গুণ 36 বর্গ সেন্টিমিটার। ওকে, এখানে আমরা লিখলাম 36 গুণ 36 বর্গ সেন্টিমিটার। তাহলে পরে আমাদেরকে কি করতে হবে? যে অতএব সমান, এই যে 36 দিয়ে যদি আমরা গুণ দেই তাহলে আমাদের আনসার বের হবে 1296 বর্গ সেন্টিমিটার। তারপরে আমাদেরকে কি বের করতে হবে? এখন টাইলসের ক্ষেত্রফল। আমরা কিন্তু টাইলসের ক্ষেত্রফল বের করে ফেলেছি, যে টাইলসের ক্ষেত্রফল আমরা খ তে বের করেছিলাম। তাই আমরা এখানে লিখলাম আবার খ থেকে পাই টাইলসের ক্ষেত্রফল 54, এখানে লিখতে হবে বর্গ সেন্টিমিটার। আমরা এখানে লিখি 54 বর্গ সেন্টিমিটার। ওকে, তারপর এখানে আমরা আসলাম টাইলসের প্রয়োজন। অর্থাৎ টাইলসের প্রয়োজন, এই যে আমরা যেটা পেয়েছিলাম 1296 সাথে যদি আমরা 54 কে ভাগ করে ফেলি তাহলে আমাদের আনসার বের হয়ে যাবে 24টি। এই যে আমরা আনসারটি পেয়ে গেছি 24টি, যেটা আমরা আগে চিন্তা ভাবনা করে ওই চিত্র থেকে বের করে ফেলেছিলাম। তাহলে 36 বর্গ সেন্টিমিটারের মধ্যে কয়টি টাইলস প্রয়োজন? 24টি টাইলস প্রয়োজন। এই যে সুতরাং দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রটি তৈরি করতে 24টি টাইলস প্রয়োজন, এইটা আমরা এখানে লিখে ফেললাম। ঠিক আছে, এখন আমরা এই সৃজনশীলটা আমাদের শেষ। এখন জাস্ট আমরা ঘন্টার অঙ্কে যাই।